হ্যালো বন্ধুরা, আমরা ইজি বাইক নিয়ে রওনা হয়ে গেলাম নদীর পাড়ের উদ্দেশ্যে। তো আমার সঙ্গে আছে আমার বন্ধু সাগর। এই যে সাগর, আর কিছু খাবার এবং পানি নিচ্ছি, আর এখানে বেশ কয়েকজন অপেক্ষা করতেছে আমাদের জন্য, তাদের সঙ্গে অ্যাড হয়ে গেলাম। তো ফিরোজ, করিম, সাগর, মিঠন, নির্মল, তো আমরা সবাই মিলে আজকে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে রওনা করব। তো আমাদের পুরো ভিডিওটা আপনারা সঙ্গে থাকবেন, এবং আমরা কি আনন্দ ফুর্তি করলাম সেটা অবশ্যই আপনারা উপভোগ করবেন। যার কারণে ভিডিওটা করা, আপনারা সবাই দেখবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমাদের আজকের দিনটা কেমন ছিল। তো চলেন সবাই মিলে নৌকাতে উঠি, লেটস গো। এটা আমাদের নৌকা। নৌকাতে সাউন্ড বক্সও আছে, আর সঙ্গে খাবার, পানি, কোকাকোলা, বিরিয়ানি। তো যার যার সিট মতো আমরা বসে পড়তেছি। এইদিকে নির্মল বাবু হাত লাগতেছে, আর এই পাশে আমি সানগ্লাস পরে একটু মশান নেওয়ার চেষ্টা করতেছি। তো ওই পাশে নৌকার মাঝি ভাইটা নৌকা ঠিক করতেছে, এই পাশে সাউন্ড বক্স, সাউন্ড সিস্টেম ঠিক করতেছে আরেক ভাই। তো মোটামুটি আজকের দিনটা আমাদের ভালো হবে। সাগর তো মুসকে মুসকে হাসতেছে। এটা যমুনা নদী, অথই পানি। এই পাশে ছোট ছোট নৌকাগুলো মাছ ধরতেছে। আমরা রওনা দিয়েছি, নদীর মাঝপথে আছি এখন। মোটামুটি সিরাজগঞ্জ যমুনা নদীর পাশে ইকো পার্ক গড়ে উঠছে, সেটার পাশ দিয়ে আমরা চলে যাব একদম যমুনা নদীর ওপর যে দুটা সেতু হয়েছে, একটা যমুনা বহুমুখী সেতু আর একটা যমুনা রেল সেতু। এদিকে আমাদের সঙ্গে কিছু খাবার ছিল, তা আমরা একটু মাঝিদের সঙ্গে শেয়ার করব। তো আমার দোস্ত একটা নৌকাকে ডাকতেছে যে খাবারটা নেন। তো তাদেরকে খাবারটা দেওয়ার চেষ্টা করতেছি। এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, এবং আমাদের নতুন নতুন ফেসবুকে নতুন নতুন আপলোড ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। এইদিকে নির্মলবাবু হাত লাগতেছে। তো সে বললো একটু দোস্ত আমার একটু ছবি উঠে দাও, তা উঠাই দিলাম। এদিকে করিম, আর আমরা বলতে বলতেই সেতুর কাছাকাছি চলে আসছি। ফিরোজ তো খালি গা হয়ে গেছে গরমের জ্বালায়, চোখে সানগ্লাস, গায়ে কাপড় নাই। ভাবটা কিন্তু নায়ক ফেরদাউসের মতো। নাম হচ্ছে ফিরোজ। সে গানের তালে তালে নাচতেছিল। যমুনা সেতুর পাশেই চলে আসলাম আমরা। আর সামনেরটা এটা হচ্ছে যে রেল সেতু। এই রেল সেতুটা আমাদের উত্তরবঙ্গের জন্য অনেক একটা বড় পাওনা। যমুনা সেতুর উপর রেল যাতায়াত খুব রিস্কি, যার কারণে আলাদাভাবে একটা রেল সেতু করা হচ্ছে। খুব ভালো উপকার হবে আমাদের, রেলগুলো যাওয়া আসি করবে, রেল এখানে আর ওয়েটিং করতে হবে না, বিনা বাধায় রেলগুলো চলাচল করবে। এখানে অবশ্যই 2 লেনের রেল, একটা যাবে একটা আসবে, সমস্যা নাই। তো এই পাশে আমি সেলফি নিচ্ছি, সবাই যার যার মনে আনন্দ ফুর্তি করতেছে আর কি। অনেক ভালো লাগতেছে এই জায়গায় এসে। তো আপনারা পার্শ্ববর্তী যে লোক আছেন, সিরাজগঞ্জ জেলার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, সেখানে থেকে আপনারা নৌকা নিয়ে আসতে পারেন। এগুলো জায়গায় অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে আপনাদের। এইদিকে কিন্তু মোটামুটি অনেকে পিকনিকে আসে, নৌকা ভ্রমণে আনন্দ। তো আমি একটু ছবি উঠে নিলাম। এটা যমুনা সেতুর নিচ প্রান্তে অবস্থান এখন। দেখেন সেতুর নিচেরটা কেমন। যারা এদিকে আসে নাই, আমাদের ভিডিও দেখে আপনারা একটু হলেও কীরকম সিনারি একটু ফিল নেওয়ার চেষ্টা করবেন, যার কারণে ভিডিওগুলো করা এবং আপনাদের সঙ্গে শেয়ার করা। আর আমরা যাতে আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি, সেই জন্য অবশ্যই কমেন্টস করবেন, পাশে থাকবেন। সামনে এটা একটা বনায়ন এলাকার মতো। তো দেখে মনে তো হচ্ছে আপনার যে সুন্দরবনের কোথাও আসতেছি আমরা। দূরে থেকে আমি একটু জুম করে নিলাম। অনেক রোদ, যার কারণে ছাতা ধরছে, প্রচণ্ড রোদ। আমরাও রোদে অস্থির অবস্থা, তাই একটু ভাবলাম যে ছাওয়ায় একটু যাই। এখানে একটা বনের মতো আছে। তা বনে কি বাঘ আছে? এখানে আছে রয়্যাল বেঙ্গল ডগ। বাঘ নাই, ডগি মামারা আছে। ডগি মামা থাকার কারণ এখানে অনেকে পিকনিকে আসে, খাবার দাবার ফেলে দেয়, সেগুলো খায়। এই যে দেখেন বনের সিনারি, অনেক প্লেট পড়ে আছে, যার কারণে বোঝা যাচ্ছে যে এখানে পিকনিক আসে, সবাই রান্নাঘরে খাওয়া দাওয়া করে এবং বিশ্রাম নেয়। তো আমার এই প্রোগ্রাম এবং আমাদের এই পিকনিকের দ্বিতীয় ভিডিওটা আরেক খণ্ডে আপলোড করা হবে, তো আপনারা দ্বিতীয় খণ্ড দেখবেন। তো এখন আমরা সবাই নদীতে গোসল করব। এই যে দেখেন সবাই গোসল করতেছে। সবাইকে ধন্যবাদ।